বিয়ের জন্য কেনা আকাশি রঙের বেনারসিটা নিজের গায়ের ওপর ফেলে দেখল আহেলি, আর সঙ্গে সঙ্গে মনটা উড়ে চলে গেল আকাশের কাছে। হালকা আকাশে নীল রং আকাশের খুব পছন্দের, আর ছোট থেকেই আহেলির পছন্দ আকাশকে। আরও ভালোভাবে বললে আকাশের ভালো লাগা খারাপ লাগা সব কিছু আহেলির পছন্দ। ছোট থেকে তার কাছে আদর্শ তাদের পাশের বাড়ির আকাশ দাদা, এখন অবশ্য শুধুই আকাশ। আহেলিদের পাশে বিধান জেঠুদের বাড়িটা কিনে নিয়ে এ পাড়ায় পাকাপাকিভাবে যখন থাকতে এলেন আকাশের বাবা অম্বরীশবাবু, আকাশ তখন সবে ক্লাস 9-এ পড়ছে, আহেলি তখন ক্লাস 7-এ। আহেলিদের স্কুলেই আকাশ ভর্তি হয়। আকাশের বোন অহনা আহেলির সঙ্গে ক্লাস 7-এ পড়ে। পাশাপাশি বাড়ি হওয়ার সুবাদে সহজেই দুই পরিবারের মধ্যে মেলামেশা গড়ে ওঠে। আহেলি অহনা বেস্ট ফ্রেন্ড হয়ে পড়ে। দুবাড়িতেই চলে তাদের অবাধ যাতায়াত। তখন থেকে বোন এবং বোনের বন্ধুকে খুব শাসনে রাখত আকাশ। মাঝে মাঝে কিল চর দিয়ে দুই বেয়াদবকে শাসন করত। অহনার মতো কাহেলিও কখনো কখনো আকাশের মার সহ্য করত, কখনো কেঁদে কেটে দুই মায়ের কাছে নালিশ করত। আবার কখনো বা দুজনে মিলে আকাশের অঙ্কখাতায় আঁকিবুকি কেটে দিয়ে আসত। বইয়ের পিছনে আকাশের কিম্ভূত ছবি এঁকে দিত। এভাবেই তাদের শৈশব কাটে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আকাশ ইঞ্জিনিয়ারিং পড়তে পুনে চলে যায়। সেই প্রথম আকাশের বিরহে কষ্ট পায় আহেলি। তার তখন ক্লাস 11 চলছে। প্রতিদিন অহনার কাছ থেকে ফোন নিয়ে আকাশের সাথে কথা বলতো আহেলি। আকাশ দাদা, তুমি কবে আসবে? তোমার জন্য মন খারাপ করছে। সুদূর প্রবাসে বসে আহেলির কাদো কাদো গলায় বলা কথাগুলো মন ছুঁয়ে যেত তাকে। পরের বছর পুজোর ছুটিতে এসে আহেলিকে নতুনভাবে আবিষ্কার করে সে। ক্লাস 12-এ পাঠরত আহেলিকে দেখে চমকে ওঠে আকাশ। সেই ছোট্ট মেয়েটা কবে এত বড় হলো? বিস্ময়ে আহেলির মুখের দিকে তাকিয়ে থাকে। কি দেখছ এভাবে আকাশ দাদা? আহেলি প্রশ্ন করে। তোকে দেখছি হেলি বুড়ি, তুই কত বড় হয়ে গেছিস। আকাশ হাসে। আবার আমাকে হেলি বুড়ি বলছো আকাশ দাদা? দাঁড়াও, তোমার দেখাচ্ছি মজা। আকাশের পেছনে পেছনে সে ছোটে। আকাশ একটু ছুটে দাঁড়িয়ে পড়ে। আহেলি এসে তার পিঠে দুম দুম কিল বসায়। আকাশ আহেলির দুটো হাত ধরে নিজের দুটো হাত দিয়ে আহেলির কোমর চেপে ধরে হেসে বলে, এবার কি করবি কর, তোর হাত দুটো বেঁধে ফেলেছি। কি দেখছ এভাবে আকাশ দাদা? আহেলি প্রশ্ন করে। তোকে দেখছি হেলি বুড়ি, তুই কত বড় হয়ে গেছিস। আকাশ হাসে। আবার আমাকে হেলি বুড়ি বলছো আকাশ দাদা? দাঁড়াও, তোমার দেখাচ্ছি মজা। আকাশের পেছনে পেছনে সে ছোটে। আকাশ একটু ছুটে দাঁড়িয়ে পড়ে। আহেলি এসে তার পিঠে দুম দুম কিল বসায়। আকাশ আহেলির দুটো হাত ধরে নিজের দুটো হাত দিয়ে আহেলির কোমর চেপে ধরে হেসে বলে, এবার কি করবি কর, তোর হাত দুটো বেঁধে ফেলেছি। আকাশের দুহাতের বন্ধনে কেমন যেন হয়ে যায় আহেলি। সব দুষ্টুমি ভুলে চুপ করে দাঁড়িয়ে যায়। পুরো শরীর কাঁপতে থাকে। লজ্জায় মাথা নত করে নেয়। আহেলিকে চেপে ধরতে গিয়ে আকাশও বুঝতে পারে সে খুব ভুল করে ফেলেছে। আহেলি আর ছোট্টটি নেই, সে একজন কিশোরী। তাই লজ্জায় সে আহেলিকে ছেড়ে দিয়ে মৃদু কণ্ঠে বলে, সরি আহেলি, আমি আর এভাবে জড়িয়ে ধরব না। ছাড়া পেয়ে আহেলি দৌড় লাগায়। আর সেদিন থেকে তাদের সম্পর্কটা একটা নতুন নাম, নতুন পরিচয় পায়। এরপর যতদিন গেছে আকাশ আর আহেলি আরও কাছাকাছি এসেছে। কলেজে উঠতে আহেলের নিজস্ব ফোন হয়েছে। রাত্রে ঘণ্টার পর ঘণ্টা গল্প চলে তাদের। কলেজ শেষ করে অহনা আর আহেলি দুই বন্ধু। পড়া শেষ হওয়ার পর অহনার বিয়ে হয়ে যায়। আহেলি বিয়ের জন্য পাত্র খোঁজেন সৌমেনবাবু ও বেলাদেবী, আহেলির বাবা মা। পুনে থেকে সেবার বাড়িতে এসে আকাশ তার আর আহেলির সম্পর্কটা দুই বাড়ির বাবা মায়ের সামনে বলে দেয়। বাড়িতে দুই পরিবার ভীষণ খুশি হয়। ইঞ্জিনিয়ারিং শেষ করে আকাশ পুনের একটা কোম্পানিতে চাকরি পেয়েছে। আহেলি গ্র্যাজুয়েশনের পর বাংলা সাহিত্যে এমএতে ভর্তি হয়েছে। এরপর আকাশ এবং আহেলির বিবাহের দিন স্থির হয়। দুই পরিবার ফাল্গুন মাসে বিয়ের দিন ঠিক করে। আশীর্বাদের পর আকাশ পুনে চলে যায়। কথা দিয়ে যায় বিয়ের 3 আগে সে বাড়ি পৌঁছে যাবে। এদিকে দুই বাড়িতেই জোর কদমে বিয়ের প্রস্তুতি চলে। বিয়ের কেনাকাটায় আকাশ থাকতে পারে না বলে ভীষণ বিরক্ত হয় আহেলি। তবু আকাশকে ভিডিও কলে দেখিয়ে দেখিয়ে ওর পছন্দের শাড়ি গয়না কেনে। প্রতিদিন রাত্রে আকাশকে ফোন করে ঘণ্টা 3 বকবক করা আহেলির স্বভাবে পরিণত হয়েছে।
তবে বেশ কিছুদিন ধরে সেই লক্ষ্য করে আকাশ ফোন ধরে তার সঙ্গে ঠিকমতো কথা বলে না, একটু কথা বলে ছেড়ে দেয়। আহেলি জোর করে কিছু বললে ভীষণ বিরক্ত হয়। হেলি, সবসময় বকবক করিস না তো। আমার অফিসের এখন ভীষণ চাপ, কাজ করছি, ফোনটা রাখ। আকাশের ধমক খেয়ে ভীষণ অভিমান হয় আহেলির। ফোন বন্ধ রাখে। আকাশকে আর ফোন করে না। ওদিকে আকাশও আর তাকে ঘুরে ফোন করে না। সে ভীষণ অবাক হয়। তারপর লজ্জার মাথা খেয়ে নিজেই আকাশকে আবার ফোন করে। ফোন বেজে বেজে বন্ধ হয়ে যায়। রাত্রে মদ্যপ্য আকাশের গলা শোনা যায়। হাই হেলি ডার্লিং, কি বলছিলি তখন? এখন বল, আমি শুনছি। আহেলি চিৎকার করে, তুমি মদ খেয়েছ? ওপাশে কয়েকটা মেয়ে আকাশকে ডাকে, হে আকাশ, লেটস ডান্স। ওদিকে কি হচ্ছে বুঝতে পারে না আহেলি, চরম দোটানায় থাকে। ফোনে অহনাকে বলে, তোর দাদা অনেক বদলে গেছে অহনা, আর 1 মাস বাদে আমাদের বিয়ে। পুনেতে কি করছে কিছুই বুঝতে পারছি না। আকাশের সদ্য বদলে যাওয়া ব্যবহারে ভীষণ চিন্তিত হয় আকাশের বাবা মা বোন, সেই সঙ্গে আহেলি এবং ওর বাবা মা সবাই। এর মধ্যে চূড়ান্ত মাতাল হয়ে আকাশ একদিন ফোন করে আহেলিকে জানায়, তোকে বিয়ে করতে পারছি না আহেলি, তোর থেকে ভালো মেয়ে আমি পেয়ে গেছি, রুষা তলোয়ার, আমার সহকর্মী ইঞ্জিনিয়ার। পুনেতে আমরা এখন আমার ফ্ল্যাটের লিভিনে আছি, আমাকে তুই ভুলে যা। আকাশের কথা শুনে স্থির হয়ে যায় আহেলি। আর 20 দিন বাদে তার আর আকাশের বিয়ে। লাইট, প্যান্ডেল, ডেকোরেশন, খাবার দাবার, কেটারিং, ফুল, গাড়ি সব কিছুর অর্ডার দেওয়া হয়ে গেছে। বিয়েবাড়ির জন্য লজ বুকিং হয়ে গেছে, আত্মীয়দের কার্ড দিয়ে নিমন্ত্রণ করা হয়ে গেছে। এই সময় এসব কি? তুমি কি বলছো আকাশ? আমি কিছু বুঝতে পারছি না। কি হয়েছে তোমার বলো? আমায় কি তুমি ভালোবাসো না? কেন এমন করলে? কেঁদে ফেলে আহেলি। বিদ্রুপের হাসি হাসে আকাশ, তোকে ভালোবাসা? না রে, ওটা জাস্ট আমার একটা ভ্রম ছিল, এখন সেটা কেটে গেছে। কি যোগ্যতা আছে তোর আমার স্ত্রী হওয়ার? আমি একজন প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার, সেখানে তুই সাধারণভাবে কলেজ পাশ করেছিস। আমার পাশে তোকে নয়, রুষাকে মানাবে। শোন, আমি রুষাকে ভালোবাসি। এখন আমরা লিভিনে আছি, পরে বিয়ে করব। তোর যদি সামান্য আত্মসম্মান বোধ থাকে তাহলে আজকের পর আর আমাকে ফোন করবি না। এটাই তোর আর আমার শেষ কথা। আমাকে তুই ভুলে যা প্লিজ। এরপর ফোন বন্ধ করে দেয় আকাশ। চরম অপমানিত আহেলিও আর ফোন করেনি। এত বড় আঘাতে পুরো পাথর হয়ে গিয়েছিল। আকাশের কাছে পুনেপে ছুটে গিয়েছিল আকাশের বাবা মা, আহেলির বাবা, অহনা ও অহনার স্বামী। সেখানে আকাশের ফ্ল্যাটে রুষা বলে অবাঙালি মেয়েটিকে গুছিয়ে সংসার করতে সবাই দেখে আসে। এরপর আকাশ আর ফেরেনি। আকাশের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে ওর বাবা মা। এত বড় আঘাতে আহেলি নিজেকে গুটিয়ে নিয়েছে। অহনা বারবার বন্ধুকে ফোন করেছে, কিন্তু আহেলির কাছ থেকে আর কোনো সাড়া পায়নি। এরপর 5 বছর কেটে গেছে। আহেলি বালিগঞ্জের একটা গার্লস স্কুলের বাংলার শিক্ষিকা। বছর 2 চাকরি পেয়েছে, একটা লেডিস হস্টেলে থাকে, এখনও বিয়ে করেনি। ওর বাবা মা বিয়ের কথা বলে বলে ক্লান্ত হয়ে গেছে। আকাশের করা অপমান ভুলে এখনও জীবনে নতুন কাউকে আসতে দেয়নি সে। প্রেম, বিয়ে ইত্যাদি থেকে শত হাত দূরে থাকে। স্কুলে পড়ানো আর অবসরে নিজের পড়াশুনো নিয়েই আছে। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে নানাবিধ সমাজসেবামূলক কাজ করে। ওদের স্বেচ্ছাসেবী সংগঠন নবজীবনের হয়ে কলকাতার একটি নামী ক্যান্সার হাসপাতালে যায় আহেলি। সেখানে ক্যান্সার আক্রান্ত কিছু দুস্থ মানুষদের হাতে সাহায্য তুলে দেয়। হঠাৎ হাসপাতালের করিডরে হুইলচেয়ারে বসা এক ব্যক্তিকে দেখে সে চমকে ওঠে। আকাশের মতো দেখতে মনে হচ্ছে লোকটাকে, যদিও চুল পুরো উঠে টাক হয়ে গেছে, চোখ মুখের চামড়া কিছুটা ঝুলে গেছে, চোখের নিচে গাঢ় কালির পোঁচ। তবুও লোকটা যেন পুরো আকাশ। দ্রুত লোকটার দিকে হেঁটে যায় আহেলি, আর তখনই দেখতে পায় অম্বরীশ জেঠু হুইলচেয়ারটা ঠেলে ধরে লিফটের মধ্যে ঢুকে গেলেন। মুহূর্তে দুনিয়াটা থমকে যায় আহেলির কাছে। অম্বরীশ জেঠু, আকাশ, এখানে এই রকম অবস্থায়? লিফটের অপেক্ষা না করে সে সিঁড়ি দিয়ে দ্রুত নামতে থাকে। একটাই চিন্তা, কোথায় নামল ওরা, কোন ফ্লোরে? ছোটাছুটি সার হয়, আকাশকে আর দেখতে পায় না। দুচোখ জলে ভরে যায় আহেলির। আকাশ অসুস্থ, আমার আকাশ অসুস্থ। কাঁদতে কাঁদতে সে রিসেপশনে ছুটে যায়। নিজের সংগঠন নবজীবনের নাম করে রিসেপশনে অনেক অনুরোধ করে আকাশ সেন নামে রোগীর ব্যাপারে ইনফরমেশন চায়। ওখান থেকে জানতে পারে আকাশ সেন একজন ক্যান্সার পেশেন্ট। অঙ্কোলজিস্ট ডাক্তার অসিত বর্মনের ট্রিটমেন্টে বিগত 4 বছর ধরে আছেন।
বর্তমানে স্টেবল অবস্থায় আছেন, তবে প্রতি মাসেই হাসপাতালে আসেন চেকআপের জন্য। রিসেপশন থেকে আকাশের বর্তমান ফ্ল্যাটের ঠিকানাও পায় সে। পরদিন সকালে সোজা আকাশের ফ্ল্যাটে গিয়ে বেল বাজায় আহেলি। আহেলিকে দেখে ভূত দেখার মতো চমটে ওঠেন অম্বরীশবাবু, লীনা দেবী ও আকাশ তিনজনেই। আকাশের শারীরিক অবস্থা দেখে কেঁদে ফেলে আহেলি। এত সব কিছু হয়ে গেল, আমাকে কিছু বলনি তুমি? কেন আকাশ, কেন? আমাকে সত্যি তুমি এতটুকু ভালোবাসনি? আহেলিকে এখানে দেখে বুকটা কষ্টে ফেটে যায় আকাশের। চোখে জল চলে আসে। মনে মনে ভাবে, হে ভগবান, শেষ পর্যন্ত আহেলি সব জেনে গেল। আমার এত লুকোছাপা সব ধরা পড়ে গেল। এবার কি হবে? বিস্মিত লীনাদেবী বলেন, আমাদের ঠিকানা তুই পেলি কোথায় হেলি? লীনাদেবীকে ধরে সে কেঁদে ফেলে। শেষ পর্যন্ত তোমরাও আমাকে ঠকালে জেঠিমা। ওখানের বাড়ি বিক্রি করে চুপি চুপি কলকাতায় ফ্ল্যাট কিনে আছো। আকাশের এত শরীর খারাপ, একবারও জানালে না? বিষণ্ণ গলায় বলেন অম্বরীশবাবু, কিভাবে তোকে বলতাম মা? অহনার মতো তুইও তো আমাদের মেয়ে। তোর ক্ষতি কিভাবে চাইব বলতো মা? পুনেতে আকাশকে রুষার সঙ্গে ওই অবস্থায় দেখে আমরা ফিরে আসি। তোদের বিয়েটা ভেঙে যায়। তখনও জানতাম না আমার ছেলেটা কেন এসব করছে। পরে পুনের হাসপাতাল থেকে আকাশ ফোন করে। আমরা দৌড়ে পুনে যাই। সেখানে গিয়ে জানতে পারি ছেলের আমার ফুসফুসে ক্যান্সার হয়েছে। এই জন্যই আকাশ তোর সঙ্গে নিজের জীবন জড়ায়নি আহেলি। তোকে ভুলভাল বুঝিয়ে, মিথ্যে কথা বলে নিজের জীবন থেকে তোকে সরিয়ে দিয়েছে, যাতে তুই আকাশকে ভুলে ভালোভাবে নিজের জীবনটা কাটাতে পারিস মা। ছেলেটা তো ছোট থেকে তোকে বড্ড ভালোবাসে, তাই চাইনি তোর কখনো কোনো ক্ষতি হোক। ছেলের এত বড় রোগ জানার পর আমরা ওখানের বাড়িটা বিক্রি করে দিয়ে কলকাতায় ফ্ল্যাট নিয়ে আছি। মুম্বাইয়ের নামকরা ক্যান্সার হাসপাতালে আকাশের চিকিৎসা চলছে। অনেকগুলো কেমো দেওয়া হয়েছে। এখন ছেলেটা একটু ভালো আছে। চোখের জল মুছে আহেলি বলে, ভগবানের কৃপায় আকাশকে খুঁজে পেয়েছি জেঠিমা। আমি আর ওকে ছেড়ে যাচ্ছি না। এবার মুখ খোলে আকাশ, তা হয় না হেলি বুড়ি, তুই প্লিজ চলে যা। আমার জীবনের সাথে আমি তোর জীবন জড়াতে চাই না। তুই বিয়ে করে সংসারী হ, ভালোভাবে নিজের জীবনটা কাটা। এইভাবে একা একা থাকিস না। তুমি অনেক অভিনয় করেছ আকাশ, অনেক অভিনয় করে আমাদের বিয়েটা ভেঙেছ, আমাকে দূরে সরিয়ে দিয়েছ। কিন্তু এবার আর নয়, এবার আমি তোমাকে ছেড়ে কিছুতেই যাব না। এই আমি তোমার ফ্ল্যাটে বসলাম, দেখি আমায় কে তাড়ায়। জেদ করিস না হেলি, মার খাবি। চলে যা এখান থেকে। আমাদের মাঝে আজ আর কোনো সম্পর্ক নেই। আকাশ রেগে গিয়ে বলে। চোখের জল মুছে আহেলি বলে, ভগবানের কৃপায় আকাশকে খুঁজে পেয়েছি জেঠিমা। আমি আর ওকে ছেড়ে যাচ্ছি না। এবার মুখ খোলে আকাশ, তা হয় না হেলি বুড়ি, তুই প্লিজ চলে যা। আমার জীবনের সাথে আমি তোর জীবন জড়াতে চাই না। তুই বিয়ে করে সংসারী হ, ভালোভাবে নিজের জীবনটা কাটা। এইভাবে একা একা থাকিস না। তুমি অনেক অভিনয় করেছ আকাশ, অনেক অভিনয় করে আমাদের বিয়েটা ভেঙেছ, আমাকে দূরে সরিয়ে দিয়েছ। কিন্তু এবার আর নয়, এবার আমি তোমাকে ছেড়ে কিছুতেই যাব না। এই আমি তোমার ফ্ল্যাটে বসলাম, দেখি আমায় কে তাড়ায়। জেদ করিস না হেলি, মার খাবি। চলে যা এখান থেকে। আমাদের মাঝে আজ আর কোনো সম্পর্ক নেই। আকাশ রেগে গিয়ে বলে, ঠিক আছে, যত খুশি মারো, আমি সব সহ্য করে নেব। আহেলি হাসতে হাসতে উত্তর দেয়। অম্বরীশবাবুর ফোন পেয়ে আহেলির বাবা মা, অহনা ও স্বামী সবাই আকাশের ফ্ল্যাটে আসে। আহেলিকে সবাই দফায় দফায় বোঝায়, কিন্তু আহেলির এক কথা, আমি তোমাকে বিয়ে করব আকাশ। আমার আকাশী বেনারসিটা কেনা হয়ে 5 বছর ধরে পড়ে আছে। আমি ওটা পরে তোমার বউ হতে চাই। আহেলির হাত ধরে আকাশ বোঝায়, এমন জিদ করিস না সোনা, আমার শরীর ঠিক নেই। আজ আমি সুস্থ, আগামীকাল অসুস্থ। এখনও আমার ট্রিটমেন্ট চলছে। আমার বাঁচার কোনো নিশ্চয়তা নেই সোনা। তাছাড়া দেখ, আমার চুল পড়ে গেছে, আমার শারীরিক সৌন্দর্য সব নষ্ট হয়ে গেছে। আমার চাকরি বাকরি নেই, আমি একটা অসুস্থ রোগী। আমি কিভাবে তোর দায়িত্ব নিই বলতো? আমায় বিয়ে করে তুই কি পাবি হেলি? মিষ্টি হাসে আহেলি। আমার দায়িত্ব তুমি নয় আকাশ, আজ থেকে তোমার দায়িত্ব আমি নেব। আমাকে ভালোবেসে একদিন তুমি আমার জীবন থেকে দূরে সরে গিয়েছিলে। আজ তোমাকে ভালোবেসে আমি সারা জীবন তোমাকে জড়িয়ে রাখব। ব্যথায় নীল হয়ে যায় আকাশ। সারা জীবন নয় রে পাগলি,
আমার জীবন খুব সংক্ষিপ্ত। আবার হাসে আহেলি। হোক না সংক্ষিপ্ত, যতদিন তুমি থাকবে আমরা ততদিন একসাথে থাকব, আর কখনোই আলাদা হব না। এরপর এক প্রকার জোর করে আকাশকে বিয়ে করে আহেলি। ফুলশয্যার রাত্রে পরম মমতায় ভালোবাসায় স্বামীকে জড়িয়ে ধরে। দীর্ঘশ্বাস ছাড়ে আকাশ। এই পাগলি মেয়েটার জন্য তার ভীষণ কষ্ট হয়। এই পাগলির জন্য, এই পাগলিকে জড়িয়ে 100 বছর বাঁচতে ইচ্ছে করে তার। কিন্তু ভবিষ্যৎ কেই বা দেখেছে? মানুষ তো মুহূর্তে বাঁচে। তাই এই মুহূর্তে দুজন দুজনকে জড়িয়ে নতুন স্বপ্নের জাল বুনতে বুনতে ঘুমিয়ে পড়ে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে আরও এরকম নিত্য নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।